আসসালামু আলাইকুম। এই তো এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন যেহেতু অনেক ব্যস্ত থাকা হয়, এজন্য প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমি একটু রান্নাঘরটা এই পাশটা বেশ কিছুটা ময়লা হয়েছিল। সেটা একটু ভালোভাবে ক্লিন করে আবার সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম। পুরো ভিডিও আসলেও করা আমার পক্ষে একটু কঠিনই হয়ে যায়। কারণ বাচ্চাদের নিয়ে সারাদিন স্কুলেই থাকতে হয়। তো রান্নাঘরটা গুছিয়ে এখন আবার রুমে চলে আসলাম। বেডটা একটু গুছিয়ে নিলাম। তারপর একটু ওয়ারড্রোবের উপরটাও ময়লা হয়েছিল, সেটাও একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু প্রচুর ধুলাবালু হতেই থাকে। তারপর হচ্ছে রায়াত আনিকাকে পড়াইতে বসাইছিলাম। তো ওরা পড়া শেষ করে এভাবেই উঠে চলে গিয়েছে। ওদের মনটা সারাদিন থাকে খেলার দিকে, পড়ালেখার দিকে খুবই কম। তো জোরপূর্বক আরকি বসানো হয়। যদি বলি যে ঠিক আছে পড়া শেষ, কার আগে কে বাইরে যাবে সেই চিন্তা। তো টেবিলটাও গুছিয়ে এখন রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে যে নাস্তা করে থালা বাসন ছিল সবগুলা পরিষ্কার করে এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি ডাউলটা ধুয়ে একটু লবণ আর একটু তেল দিয়ে নিচ্ছি। এইভাবে ডাউলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো অনেকেই ভাবে যে ডাউল সিদ্ধ হয় না। তো আমি সবসময় এই টেকনিকটা ব্যবহার করি। খুব দ্রুতই আমার ডাউলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ডাউল ভালোভাবে সিদ্ধ না হলে ডাউল খেতে মজা লাগে না। আর এদিকে রুই মাছ রান্না করব। তো রুই মাছের কিছু পেটি ছিল, সেটা একটু ভেজে আমি চচ্চড়ি করব। আর আমি সাধারণত বড় যেকোনো মাছই ভেজে রান্না করি। না ভেজে আমি খেতে পারি না। আর শুধু মাছটাই না, আমি যদি না ভেজে তরকারিতে দিই আমি সেই তরকারিটাই খেতে পারি না। জানি না এটা আমার কতটা খারাপ একটা অভ্যাস। তো যাই হোক, আমার মাছটাও কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডাউলের জন্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আমি শুধু ডাউলটা রসুন দিয়েই ফোড়ন দেই। বেশ কিছু রসুন আর হচ্ছে একটু জিরা দিয়েছি। ডাউলের টেস্ট কিন্তু এইভাবেই বেশি হয়। রসুন বেশি দিলে ডাউলটা খেতে ভীষণ মজা হয়। তো এই তো আমার ডাউলটাও রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি বেগুন আলু দিয়ে মাছটা চচ্চড়ি করে নিব। ছোট ছোট যে আলুগুলা আছে, আমরা সাধারণত মানে বগুড়ার আলুই বলে থাকে। তো ওই আলুগুলা দিয়ে চচ্চড়ি করলে ভীষণ মজা হয়। তো আমার আম্মার থেকে আর কি এই রান্নাগুলো শেখা। আমার আম্মা আগে অনেক সময় ধরে চচ্চড়িটা হাতে মাখে পরে তেল দেয়। এতে মনে হয় যে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো। তো একবারে চচ্চড়িটা কমে গিয়েছে। এই তো আমার চচ্চড়িটা বলক এসেছে। এর মধ্যে কিছুটা কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম আর এদিকে মাছটা দিয়ে ঢেকে দিলাম। ফাইনালি কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এই তো ডালের ফাইনাল লুকটাও, ডালটাও ভীষণ খেতে মজা হয়েছিল। এখন দুপুরের খাবারটা খাচ্ছি লেবু দিয়ে, চচ্চড়ি দিয়ে, গরম গরম ভাত। খুবই মজাদার একটা খাবার, আলহামদুলিল্লাহ। নিজের হাতে। তারপর হচ্ছে এই তো খাবার খেয়ে আমি একটু বাইরে যাব, রেডি হয়ে নিলাম। আমার কিছু কেনাকাটা বাকি আছে। মানে তারপর হচ্ছে আমি আর আন্নিকা বাইরে গেলাম। আন্নিকা একটু ভিডিও করে দিচ্ছিল। আমি কিছুটা টাকা তুলে নিচ্ছিলাম। যেহেতু বাইরে যাব, তো সেহেতু কিছু টাকা তুলে আন্নিকাকে নিয়ে বাইরে আসছি। আন্নিকা গেটে ঢুকতেই, মার্কেটে ঢোকার আগেই বলে আম্মু আমি ঝালমুড়ি খাবো। তো যেহেতু বাচ্চাদের খুশি রাখলে ওরা কিন্তু খুব আনন্দ সহকারে ঘুরবে আমার সঙ্গে, এজন্য হচ্ছে আগে ওকে ওর ইচ্ছাগুলা পূরণ করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি কিছু গজ কাপড় নিচ্ছিলাম, গজ কাপড় দিয়ে একটু কাজ করব। আর গেটে ঢুকতে আন্নিকার এই পুতুলটা পছন্দ হয়েছিল, তো তারও এই ছোট্ট ইচ্ছা পূরণ করেছি। সে খুব খুশি। তো মার্কেট থেকে এসে বাসার সামনে থেকে কিছুটা আম কিনে নিলাম। যেহেতু এখন আমের সিজন, সবাই আমটাই পছন্দ করে। আর এই যে সন্ধ্যার সময় হচ্ছে আমি জাম ভর্তা করে খাচ্ছিলাম, ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে